থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বেশ পড়ে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। সোমালিয়ায় এক ভদ্রমহিলা একসাথে তিনটে সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে ছেলেদের অ্যাভারেজ বিয়ের বয়স বেড়ে গেলেও পণ প্রথা বন্ধ করা যাচ্ছে না। এক সমীক্ষায় প্রকাশ যে ছেলেরা এখনও বিয়ের সময় পাত্রীর বাড়ির কাছ থেকে যৌতুক হিসেবে মোটা টাকা বা গয়নাগাটি দাবি করছে। বাড়ির কাছ থেকে যৌতুক হিসেবে মোটা টাকা বা গয়নাগাটি দাবি করছে। বাবা কি সাতুকি? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কি করছো? না স্যার, এই খবরের কাগজ পড়ছি স্যার। হ্যাঁ, তেমন কিছু না স্যার, এই যে খবরের কাগজ পড়ছিলাম স্যার। খবরের কাগজ? হ্যাঁ স্যার। এসব পড়ে কি হবে? এসব বাজে বাজে কাজ করে সময় নষ্ট করে। মানে স্যার? মানে হ্যাঁ, বিজ্ঞাপন পড়ো। ও আচ্ছা। না কিন্তু স্যার, বিজ্ঞাপন কেন স্যার? বিজ্ঞাপন কেন পড়বো? বিজ্ঞাপন কেন পড়বে? বিজ্ঞাপন পড়লে আগে থেকে জানতে পারবে যে কে কোথায় কিভাবে ক্রাইম করতে যাচ্ছে, কে কাকে কাকে ঠকা। এই যে স্যার, কে কাকে ঠকাচ্ছে? হ্যাঁ স্যার, ওই সাতুকি বোঝান না, শুধু শুধু এই খবরের কাগজের আজে বাজে খবর পড়ে সময় নষ্ট করছে। কেন, কি হয়েছে সাতুকি? না স্যার, তেমন কিছু না। এই খবরের কাগজ স্যার পণ প্রথা নিয়ে একটা খবর হয়েছে, তাই পড়ছিলাম। তাই স্যার রণজা স্যার বললেন যে খবরের কাগজ না স্যার, বিজ্ঞাপন পড়ো। তো রণজা তো ঠিকই বলেছে, পড়ো পড়ো। দেখো সাত্যকি, আমরা এই খবরটা সবাই জানি যে পণ প্রথা আজকাল দিনে দিনে বেড়েই চলেছে, কিন্তু এই খবরটা জানি না যে সেটাকে কি করে বন্ধ করা যায়। স্যার, দুজন দেখা করতে এসেছেন, আসুন আপনি। আসুন। বসুন। প্লিজ বসুন বসুন। বসুন। বলুন, কি ব্যাপার? নমস্কার, আমি তাপস। আমরা না খুব বিপদে পড়ে, মানে কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না জানেন। হঠাৎ মনে হলো আপনারা আমাদের বাঁচাতে পারেন। রিল্যাক্স রিল্যাক্স তাপসবাবু, আমরা তো আছি। আমাদের খুলে বলুন আপনি, আমরা নিশ্চয়ই চেষ্টা করবো আপনাকে বিপদ থেকে রক্ষা করতে। স্যার, আমাদের মেয়ে কস্তুরী, একমাত্র মেয়ে, দুদিন হলো কোথাও খুঁজে পাচ্ছি না স্যার। ওর শ্বশুর বাড়িতেও আমরা যোগাযোগ করেছিলাম, ও শ্বশুর শাশুড়ি কিচ্ছু বলতে পারলো না। ও যে কোথায় গেল। কস্তুরীর সাথে শেষ কবে যোগাযোগ হয়েছিল আপনাদের? 22 তারিখ আমার সাথে ফোনে কথা হলো। তারপর থেকে জানেন 23 তারিখ থেকে না ফোনে না বাড়িতে কোথাও পাচ্ছি না।
আচ্ছা কোথায় খুঁজি পাই বলতে পারে? দেখুন না, আপনারা ভয় পাবেন না। আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের সঙ্গে কথা বলেছেন, এদের জানিয়েছেন? সবাইকে বলেছি স্যার, আমাদের পরিচিত সবাইকে, কস্তুরীর বন্ধুদের সবাইকে বলেছি, কিন্তু কেউ বলছে কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। সেটা কি করে হয়? দুম করে একটা মেয়ে হাওয়ায় মিলিয়ে যাবে নাকি? ওর হাজবেন্ডকে জানাননি? সে কি বললো? ওকে ওই সন্দীপ, হ্যাঁ হ্যাঁ, সন্দীপকে ফোন করেছিলাম জানেন, ও তো ব্যবসার কাজে বাইরে আছে। কিন্তু জানেন স্যার, ওর সাথে কথা বলে না আমার খুব অবাক লাগলো। অবাক হলেন কেন? খুব খারাপ ব্যবহার করলো জানেন। ওরা না খুব খারাপ ব্যবহার করলো। ওকে ফোন করতে ও বলল যে কস্তুরী আছে কি নেই এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তারপর ফোনটা কেটে দিল। সত্যি অবাক হওয়ার মতো ব্যাপার। আচ্ছা, এর আগে কস্তুরী আপনাদের কখনো না বলে কোথাও কিছু? না 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 স্যার, না, কখনো না, কোথাও আমাদের না বলে কখনো যায়নি স্যার। এই তো আমার মেয়ের 3 মাস হলো বিয়ে হয়েছে, এখনো কোথাও গেলে না আমাদের না বলে যায় না। আর ওর শ্বশুর শাশুড়ি কি বলছেন? ওনারা কিছু জানেন না? না না, ওরা বলছে কিছু জানে না। আমার মেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল, তারপরে বেরিয়ে বিশ্বাস করুন, আমি তো আমার মেয়েকে চিনি, আমার মেয়ে ওই রকম না স্যার। আমার মেয়ে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। দোয়াই স্যার, আমার মেয়েটাকে বাঁচান। তাপসবাবু, আপনি নিশ্চিন্ত হন, আপনার মেয়েকে খুঁজে দেওয়ার দায়িত্ব আমরা নিলাম। কিন্তু তার আগে যেখান থেকে কস্তুরী নিখোঁজ হয়েছে সেখানে একবার যেতে হবে। অনেক প্রশ্নের উত্তর হয়তো আমরা সেখান থেকেই পেয়ে যাব। আরে আপনারা আমার কথা শুনছেন না কেন? আপনাদের বললাম না বাবু সবার সাথে দেখা করে না। সিআইডির সামনে তোমার বাবু কেন? দুনিয়ার সব বাবুকেই মাথা নিচু করতে হয়। যাও, ডেকে নিয়ে এসো, যাও। আমি পারবো না লাগতে, আমার পক্ষে সম্ভব নয়। কি আশ্চর্য! দেখুন, আমার হাতে বেশি সময় নেই, গিয়ে খবর দিন ওনাদের। আর ভালোই ভালোই যদি এখানে আসেন তো ভালো, নাহলে ভেতরে গিয়ে তুলে নিয়ে আসবো। আর পারবো না ডাকতে, জান তো, আর পারবো না। কি হলো কি হলো কি হলো? আপনার আমার কথা শুনছেন কেন? শুনুন, বাবুর আগাই শুনুন, যাবেন না? কি ব্যাপারে? এই হ্যালো হ্যালো, কারা আপনারা? কি চাই আপনাদের? দেখুন না বাবু, আমি যে এত করে বললাম আপনি সবার সাথে দেখা করেন না, তবু জোর করে ঢুকে পড়লো। হ্যাঁ বাবু, তার মানে আপনি মহেশবাবু, রাইট? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আপনাদের তো চিনতে পারলাম না। আপনি সিআইডি কলকাতা ব্যুরোর কথা নিশ্চয়ই জানেন। আর যদি জেনেই থাকেন তাহলে নেক্সট কোনো কোশ্চেন না করে শুধুমাত্র আমাদের কথার জবাব দিন। কি ব্যাপার? সিআইডি? কিন্তু এখানে কেন? ম্যাডাম, আপনাদের বোঝার সুবিধার জন্য আমাদের সাথে 2 জন এসেছে। তাপসবাবু, একবার এদিকে আসুন। এবার বোঝা যাচ্ছে আমাদের এখানে আসার কারণটা? এবার বলুন। কস্তুরীকে তো দেখছি না, ও কোথায়? আমরা জানি না, ও আমাদের কিছু না বলেই বাড়ি ছেড়ে চলে গেছে। আমরা জানি না সত্যি ও কোথায় গেছে। আপনারা জানেন না? আর আপনি? কস্তুরী আপনাকে কিছু বলে যায়নি? সে কি আর কাউকে কিছু বলে যাওয়ার মেয়ে? ও মেয়ে যে বাড়ি ছেড়ে গেছে, আমরা বেঁচে গেছি। বাহ ম্যাডাম, বাহ। আপনাদের পুত্রবধূ 2 দিন হলো নিখোঁজ, তার বাবা মা তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। চমৎকার, আপনারা এখানে নিশ্চিন্তে বসে আছেন। দেখুন, কেউ যদি স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে যায় তার দায়িত্ব আমরা নিতে পারি না, তাই না? আমরা 23 তারিখ রাত্রে বাড়ি ফিরে দেখলাম ও বাড়ি ছেড়ে চলে গেছে। ওর সমস্ত জিনিসপত্র নিয়েই বাড়ি ছেড়ে চলে গেছে। বাজে কথা, আপনি বাজে কথা বলছেন। আমার মেয়ে শুধু শুধু বাড়ি ছেড়ে চলে যাবে কেন? আমাদের জ্বালাবে বলে। দেখছেন না, বাড়ি থেকে চলে গিয়েও কেমন আমাদের অশান্তিতে ফেলছে। কি ভুল যে করেছিলাম ওই মেয়েকে বউ করে এনে। তাই? আর আপনারা যখন বাড়ি ফিরে দেখলেন কস্তুরী বাড়িতে নেই, তখন ওকে একবার ফোন করেছিলেন? একটা পুলিশে মিসিং রিপোর্ট লিখিয়েছিলেন? লেখাননি কেন? দেখুন,
আমরা না খুব শান্তিপ্রিয় মানুষ, আমরা সব ঝুট ঝামেলা একদম পছন্দ করি না। পুলিশে রিপোর্ট করলে পুলিশ আমাদের হ্যারাস করতো, আসলে আমরা ওসব চাইনি। আপনাদের হ্যারাস হওয়া এখন অনেক বাকি আছে। মেয়েটা 2 দিন হলো নিখোঁজ, অথচ আপনারা পুলিশে কোনো ডায়েরি করেন, এমনকি ওর বাবা মাকেও জানান। আপনারা সহজে রেহাই পাবেন না। গার্গী, পুরো বাড়িটা ভালো করে সার্চ করো, দেখো যদি কিছু খুঁজে পাও। স্যার, সত্যি বলছি, আমরা ওসব কিচ্ছু জানি না। ও আমাদের একটুও খেয়াল রাখতো না, তাই আমরা ওর কোনো ব্যাপারে নাক গলাতাম না। কোথায় যে খুঁজবো আমরা আমাদের মেয়েটাকে? জামাইকেও পাচ্ছি না। কোথায় গেল আমাদের মেয়েটা কে জানে? দেখুন, একটা কথা কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমার ছেলে সন্দীপকে কিন্তু আপনারা এই ব্যাপারে একদম জড়াবেন না। ও বাইরে বাইরে থাকে, ও এসবের কিচ্ছু জানে না। ওকে কিন্তু একদম এইসব ব্যাপারে জড়াবেন না। সেটাই তো আমরা জানতে চাই, সন্দীপ ঠিক কি কি জানে আর কি কি জানে না। সন্দীপের ফোন নাম্বারটা দিন। স্যার, স্যার সব ঘরগুলো চেক করে নিয়েছি, এভরিথিং ইজ নর্মাল, শুধু আলমারিটা ফাঁকা। গাড়ি, তুমি একটা কাজ করো, ওনাদের কাছে সন্দীপের ফোন নাম্বার নিয়ে সন্দীপের সাথে যোগাযোগ করার চেষ্টা করো। আর সার্থককে বলো যাতে ও কস্তুরীর বন্ধুরা কে কোথায় আছে তাদের সাথে যোগাযোগ করে, আর হতে পারে কস্তুরীর বন্ধুরা কেউ কিছু জানলেও জানতে পারে। স্যার, মেয়েটা 2 দিন হলো নিখোঁজ, অথচ মিসিং রিপোর্ট লেখানো নেই। নিশ্চয়ই কোথাও না কোথাও কিছু না কিছু গন্ডগোল তো আছে। কি কি জানতে পারলে ওদের সম্পর্কে সবটা বল। হ্যাঁ স্যার, কস্তুরীর শ্বশুর মহেশবাবু, ওনার একটা প্লাস্টিকের কারখানা আছে, কিন্তু যেটা এখন পুরোপুরি বন্ধ। কস্তুরীর শাশুড়ি এমনিতে হাউসওয়াইফ, কিন্তু পাড়ায় কারোর সাথে সেরকম সদ্ভাব নেই। আর রইল কস্তুরীর স্বামী সন্দীপ, ওকে স্যার মোবাইলে কিছুতেই পেলাম না, ইভেন ওর মোবাইল নেটওয়ার্ক ট্রেস পর্যন্ত করা গেল না। স্যার, সন্দীপ কস্তুরীর সাথে কিছু করেনি? মানে ওর মোবাইল নেটওয়ার্কটা পাওয়া যাচ্ছে না, তাই বলছেন? সব আপনারা কি বলছেন? ওর সঙ্গে খারাপ কি হতে পারে? তাছাড়া কস্তুরী তো সন্দীপকে ভালোবাসতো, ওরা তো সংসার করছিল ভালোভাবে, তাহলে সন্দীপ কেন? তাপস বাবু, আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি, শুধু অনুমান করছি। দেখুন, কস্তুরী নিজের শ্বশুর বাড়িতে সুখী ছিল না অসুখী সে বিষয়ে আমরা কিছু জানি না, আমরা এখনো শিওর নই। আসতে পারি? বলুন কি ব্যাপার? স্যার 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 স্যার, আমি বলি স্যার। হ্যাঁ বলো। আপনি পারমিতা তো? হ্যাঁ, আমাকে এখান থেকে ফোন করা হয়েছে। হ্যাঁ, এই আমি ফোন করেছিলাম আপনাকে। হ্যাঁ স্যার, ইনি হচ্ছেন পারমিতা। আর আগে স্যার, ইনি হচ্ছেন কস্তুরীর বন্ধু। আর স্যার, আমরা এর কাছে কস্তুরীর সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। বুঝলাম। তা পারমিতা দেবী কস্তুরী আপনার বান্ধবী, নিখোঁজ, এ বিষয়ে আপনি কিছু জানেন? আমি পারমিতা দেবী, চুপ করে থাকবেন না প্লিজ। যা জানেন সেটা বলে দিন, তাতে আপনার কোনো ক্ষতি নেই, কিন্তু আপনার বন্ধুর ভালো হলে হতে পারে। আমি সত্যি কিছু জানি না। জানেন জানেন, আপনি জানেন পারমিতা। আমি খবর নিয়েছি 23 তারিখ রাত্রে কস্তুরীর মোবাইল থেকে যে লাস্ট কলটা গিয়েছিল সেটা আপনার মোবাইল। আপনি জানেন। পারমিতা, তুমি কস্তুরীর অনেক দিনের বন্ধু মা। দেখো, কস্তুরীকে আমরা খুঁজে পাচ্ছি না, কোথায় আছে, কেমন ভাবে আছে, আমরা কিচ্ছু জানি না মা। তুমি যদি কিছু জানো আমাদের বলে দাও, বলে দাও। সব কিছুর জন্য দায়ী সন্দীপ আর সন্দীপের বাবা মা। জানেন কাকু, ওরা কস্তুরীকে খুব মেন্টালি টর্চার করতো আর গায়ে হাতও তুলতো। এইসব তুই কি বলছিস মা? কস্তুরী তো আমাদের কোনোদিন এসব কথা বলেনি কারণ আপনারা কষ্ট পাবেন বলে। ও আমাকেও কিছু বলতে না করেছিল। কিন্তু পারমিতা, কস্তুরীর উপরে এই মেন্টাল টর্চার, ওর গায়ে হাত তোলা, এগুলো ওর শ্বশুরবাড়ির লোকজন করতো কেন? পণের জন্য। সন্দীপের টাকা পয়সা খুব দরকার ছিল, তাই ও
ওরা দিনের পর দিন কস্তুরীকে টর্চার করে গেছে। আর কস্তুরীকে বলতো কাকুর কাছ থেকে টাকা নিয়ে আসার জন্য। কস্তুরী কিছু বললে ওকে মারতো। আমি ওকে কতবার বলেছিলাম ডিভোর্সে বেরিয়ে আয়, থানায় ডায়েরি কর, কিন্তু এসব কথা তো কখনো কিছু মুখ ফুটে বলেনি। কত কষ্ট দিয়েছে ওরা ওকে। আমি কি ভুল করলাম ঠাকুর? কেন আমি মেয়েটাকে ওই বাড়িতে বিয়ে দিলাম? পারমিতা, আপনি এখন আসতে পারেন। ভবিষ্যতে যদি প্রয়োজন হয় আপনাকে আবার ডেকে পাঠাবো। আপনারাও প্লিজ আসুন। যাজ্ঞ সাত্যকী, আসুন আসুন। কি করবো স্যার? সন্দীপের বাড়িতে গিয়ে ওর বাবা মাকে তুলে নিয়ে আসবো? রণজয়, শেয়াল যতই লম্বা হোক না কেন, আঙুর পাড়তে তাকে লাফাতেই হয়। আমরা এখন মহেশবাবুর পরিবারকে লাফানোর সেই সুযোগটুকু দেব। প্ল্যানটা কি স্যার? এটাই মহেশবাবুর পুরনো বাগান বাড়ি। এখানেই হয়তো আমার মেয়েটাকে পাওয়া যাবে স্যার। বাইরে দিয়ে তো তালা বন্ধ, ভিতরে কি কেউ থাকবে? আমি বলছি স্যার, আমি শিওর স্যার মেয়েটা আমার ভেতরেই আছে। আমরা ভেতরে ঢুকতে পারলেই না মেয়েটাকে পেয়ে যাবো স্যার। আপনি তো তোলা হবে না, আমাদের আগে ভিতরে ঢুকতে হবে তালা ভেঙে। কস্তুরী, কস্তুরী, মানে তাপসবাবু আসতে, এখানে কেউ থাকলে আপনার গলা পেয়ে অ্যালার্ট হয়ে যাবে। আপনি চুপচাপ আমার সাথে আসুন। আসুন। তাপসবাবু, তাপসবাবু, স্যার, দেখুন তো এই আংটিটা আপনার মেয়ের কিনা। এটা আমার মেয়ে কস্তুরী আংটি স্যার। তাহলে স্যার মেয়েটা আমার এখানেই কোথাও আছে স্যার। না, আপনার মেয়ে এখানে কোথাও নেই, কিন্তু আপনার মেয়ে যে এখানেই ছিল এই আংটিটা তার প্রমাণ। স্যার স্যার তাহলে মেয়েটা আমার কোথায় আছে এখন? সেটা জানতে গেলে আমাদের আগে মহেশবাবুর সাথে কথা বলতে হবে। তবে এটা ঠিক, আপনার মেয়ে হারিয়ে যাওয়ার পেছনে তার শ্বশুরবাড়ির লোকজনই দায়ী। লকড।
কেউ কোথাও নেই, পুরো ফাঁকা। মনে হচ্ছে ইঁদুর নিজের গর্তে লুকিয়ে পড়েছে। তাহলে এখন ট্রেস করবো কি করে? স্যার, স্যার কেউ নেই, পুরো বাড়ি ফাঁকা, মনে হচ্ছে ফুল ফ্যামিলি পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? সিআইডির হাত থেকে বেরোনো অত সোজা না। বাড়ির আশেপাশে কোথাও লুকিয়ে আছে। স্যার, চারিদিক খুঁজে দেখলাম, কেউ কোথাও নেই। স্যার, বাউন্ডারির বাইরে একটা গাড়ি পড়ে আছে, মনে হয় নিয়ে যায়নি, ফেলে গেছে। গাড়ি? চলো তো চেক করি। স্যার, ও দেখুন গাড়িটা ফেলে গেছে, নিয়ে যায়নি। স্যার, কেন ওটা পচা পচা গন্ধ বেরোচ্ছে না? আপনি পাচ্ছেন? গন্ধটা তো আমারও নাকে আসছে, সম্ভবত এই গাড়ির ভিতর থেকে। সত্যি দরজাটা খোলো তো, দেখো তো ভিতরটা চেক করো। স্যার। হ্যাঁ স্যার, দেখছি একটা পচা মাংসের গন্ধ বেরোচ্ছে, কিন্তু স্যার কিছু তো নেই মনে হচ্ছে। গাড়ি টিকিট একবার খোলো তো। স্যার, পচা মাংস। স্যার, স্যার এই দেখুন, পচা মাংস, বেশ পুরনো মনে হচ্ছে। তবে এটা বাজারে বিক্রি হওয়ার কোনো মাংস নয়, সম্ভবত মানুষের গা থেকে খসে পড়া মাংস। তাহলে কি স্যার এগুলো কস্তুরীর বডি থেকে? হতে পারে। স্যার, স্যার এই সিটের নিচে টোল প্লাজার এই স্লিপটা ছিল। স্যার দেখুন, ওই ভদ্রলোক আর ভদ্রমহিলা কিরকম ভয়ে ভয়ে এদিকে তাকাচ্ছে। এই ধরো। এই যে শুনছেন, শুনুন একটু, আপনাদের বলছি, আপনি একটু আসুন না আপনাদের কোনো ভয় নেই, আমরা সিআইডি, প্লিজ। প্লিজ। আপনি আবার দাদা ওখানে আপনারা অদ্ভুতভাবে দাঁড়িয়ে আমাদের দেখছিলেন কেন? না না মানে আমরা সেরকম কিছু। দেখুন, কোনো হেজিটেট করবেন না, আপনারা যদি কিছু জেনে থাকেন আমাদের প্লিজ বলে দিন। আমরা এই বাড়ির বউ কস্তুরী নিখোঁজ, সেই ব্যাপারে তদন্ত করছি। দেখুন, ওটা আমাদের প্রতিবেশী, আমার বাড়ির পাশেই থাকে। কস্তুরীকে আমরা খুব ভালোভাবে চিনি। কি জানেন ওই বাড়ির ব্যাপারে? দেখুন, আমি কিছু জানি না, তবে ওর ফ্যামিলির ওরা সবাই ওকে খুব টর্চার করতো। কস্তুরীকে শেষ কবে দেখেছে? দেখুন, আমি কিছু জানি না, আমায় ছেড়ে দিন। ভয় পাচ্ছ কেন? আমরা রাত্রে যা দেখেছি বলে দাও না, মেয়েটি তাহলে হয়তো বেঁচে গেলেও যেতে পারে। বেঁচে গেলেও যেতে পারে মানে? দেখুন, আপনারা সত্যি যদি কিছু দেখে থাকেন প্লিজ বলে দিন তাড়াতাড়ি। মানে ওই 23 তারিখ রাতে আমি ওই জানলা দিয়ে দেখলাম যে ওরা ওই মেয়েটিকে চ্যাংদোলা করে গাড়িতে তুলছে। এই গাড়িতে? হ্যাঁ, আসলে সন্দীপ তো খুব একটা ভালো ছেলে ছিল না, ও প্রায় ওই কস্তুরীকে মারধর করতো। কে কে ছিল তখন? সন্দীপ, ওর মা বাবা। আসলে আর একটা ব্যাপার হয়েছে কি, সন্দীপকে আমি মাঝে মাঝে ওই একটা মেয়ের সঙ্গে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখেছি, মানে ওর সঙ্গে কিছু একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ইনফরমেশনটা আমাদের খুব প্রয়োজন ছিল। আমাদের এখন সেই হাইওয়েতে যেতে হবে যেখানে টোল প্লাজাটা রয়েছে। হয়তো এর আশেপাশেই ওরা ডেড বডিটা ফেলেছে। টোল তো পেরিয়ে চলে এলাম, এখনো তো কিছুই চোখে পড়লো না। দেখো তেজ, শ্বশুরবাড়ির লোকেরাই যে মেয়েটাকে খুন করেছে তাতে কোনো সন্দেহ নেই,
কিন্তু এত বড় রাস্তায় ডেড বডিটা কোথায় ফেলে দিয়ে গেছে সেটা বুঝবো কি করে? ওরা ডেড বডিটা রাস্তার ধারে যেখানে সেখানে ফেলবে না। যখন বডিটা ফেলতে এসেছিল তখন ওরা নিশ্চয়ই এমন কোনো জায়গায় ফেলেছে যাতে কোনো মানুষের চোখে সহজে না পড়ে। কিন্তু স্যার জায়গাটা কি? এই রাস্তার ধারে কি এমন কোনো জায়গা থাকতে পারে যেখানে ডেড বডিটা ফেলে যেতে পারে? শিওরলি সেটা কোনো ফাঁকা জায়গা হবে না স্যার। আশেপাশে কোনো ঝোপঝাড় বা ঢাড় জাতীয় জায়গা থাকলে সেটা খুঁজে দেখলে হয়। স্যার একবার ওই জায়গাটা দেখলে হয় না? মনে হয় কিছু পেলেও পাওয়া যেতে পারে। পুরো জায়গাটা আমাদের ভালো করে দেখতে হবে। তোমরা এদিকটা খোঁজো, তোমরা ওদিকে যাও। স্যার স্যার একবার এদিকে আসুন স্যার। স্যার এই দেখুন স্যার। কি এটাই কি কস্তুরীর বডি? দেখে চেনার তো কোনো উপায় নেই। কি বিভৎসভাবে শরীরটা পুড়ে গেছে। শুধুমাত্র পণের জন্য ওর শ্বশুর শাশুড়ি ওকে এইভাবে এরকম নৃশংসভাবে পুড়িয়ে মারতে পারলো? এখনও শিওর হওয়া যাচ্ছে না যে এটাই কস্তুরীর বডি, কারণ আমাদের কাছে যথেষ্ট প্রমাণ নেই। কি বলছেন স্যার? প্রমাণ? আমাদের সামনে পোড়া বডিটা পড়ে, মহেশবাবুর বাড়িটা ফাঁকা, ওরা সবাই বাড়ি থেকে পালিয়েছে, ওদের গাড়িতে পোড়া মানুষের মাংস টুকরো, টোল ট্যাক্সের টিকিট, তারপরেও বলছেন প্রমাণ নেই। আমি ঠিকই বলছি তেজ, আমাদের আসল রাস্তাটা দেখাতে পারে ডক্টর আয়ার। বডিটা ফরেন্সিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। তোমার পরীক্ষা শেষ হলো নাকি এখনো আমাদের অপেক্ষা করতে হবে ডাক্তার? আরে এসে গেছো বীরসিংহ। না না না, পরীক্ষা তো শেষ হতেই হবে। তোমার এই প্রশ্নটাই যে পরীক্ষা শেষের ঘন্টা, সেটা কি আমাকে নতুন করে আবার বলে দিতে হবে বলো? কি বুঝলে? হ্যাঁ, কি বুঝলাম, মেয়েটার বডিটা দেখে আমি একটা জিনিসই বুঝলাম যে মেয়েটির মৃত্যু হয়েছে বীরসিংহ কোনো একটা বড় ব্লাস্টে। কিন্তু সেটা কিভাবে হয় স্যার? আমরা নিজেরা বডিটা দেখেছি। আমাদের স্যার সবার এটাই মনে হচ্ছে যে কস্তুরীকে আগুনে পুড়েই মারা হয়েছে। মাথাটা একটু ভালো করে খাটাও সাত্তকী, মাথাটা তো আছে নাকি? একে যদি জোর করে পুড়িয়ে মারা হতো তাহলে এর গায়ে কেরোসিন বা পেট্রোল জাতীয় কিছু পাওয়া যেত, সেটা পাওয়া যায়নি পরীক্ষা করে। কিন্তু ডাক্তার তুমি যেটা বলছো তাতে তো এই কেসে কোনো রহস্যই থাকে না। এটা তো একটা সিম্পল কেস অফ অ্যাক্সিডেন্ট। এই বাবা, তোমাদের তো আবার মুখটা খারাপ হয়ে গেল, মুখ চোখ কেরম শুকিয়ে গেছে। তোমাদের তো আবার একটা মার্ডার না হলে, বেশ একটা ঘন ঘটা না হলে বাবা জমে না। হ্যাঁ হ্যাঁ, এই মুখটা তো দেখতে পাচ্ছ, মেয়েটির মুখ দেখতে পাচ্ছ, সারা বডিতে এরকম একবার নয় বেশ কয়েকবার আগুনের ধাক্কা লেগেছে। হ্যাঁ, আর এটা কি না জানে বীরসিংহ যে একটা বিস্ফোরণকে জেনারেট করে এয়ার প্রেশার, সেটা মাত্র কয়েক মিলি সেকেন্ড লাস্ট করে।
এটা ওর গায়ের মধ্যে যদি দাউ দাউ করে আগুন জ্বলতো তাহলে ওর নিজেকে বাঁচাবার অন্তত একবার চেষ্টা করতো, মানে সেখান থেকে দৌড়ে কোথাও পালিয়ে যেত, সেটা তো হয়নি। স্যার তার মানে আপনি বলতে চাইছেন যে কস্তুরীর মৃত্যু বিস্ফোরণের ফলে অন স্পট হয়েছে, সে নিজেকে বাঁচানোর সময় পায়নি। একদম ঠিক কথা বলেছি চাকু। ইনফ্যাক্ট মানে তুমি না বুঝতে পারবে না যে আমি ব্যক্তিগতভাবে আমি তোমাকে কতটা মানে তুমি তো আমাদের সমস্ত হিসেবেই ওলট পালট করে দিলে ডাক্তার। এই কেসে তো তাহলে আর কিছুই বাকি রইল না। বাকি আছে স্যার, কস্তুরী বাবা মাকে বোঝানো যে তাদের মেয়ে অ্যাক্সিডেন্টালি মারা গেছে, এটা বোঝানো এখনো বাকি আছে স্যার। মিথ্যের দুনিয়ায় বাস করে কোনো লাভ নেই সার্থক। যেটা সত্যি সেটা আমাদের সকলকেই মেনে নিতে হবে। আর এই মুহূর্তে সবচেয়ে বড় সত্যি হলো কস্তুরীর এই মৃত্যুটা যা একটা সিম্পল কেস অফ অ্যাক্সিডেন্ট, কোনো রহস্য নয়। আমার মেয়েটাকে ওরা মেরে দিল স্যার, বাঁচতে দিল না। আমার মেয়েটাকে খুন করে দিল স্যার। আপনি ভুল করছেন তাপসবাবু, আপনার মেয়েকে কেউ খুন করেনি। আপনার মেয়ের মৃত্যু ঘটেছে অ্যাক্সিডেন্টে। না না, মিথ্যে মিথ্যে, খুন করেছে স্যার। খুন করবার জন্যই অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছে। ডে 7 থেকেই তো কস্তুরীর অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা তো সত্যি কথা। মিথ্যে কথা, মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। আমার মেয়েটা আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না, এটাই সত্যি। তাপসবাবু, কোনো প্রমাণ ছাড়া আমরা কোনো কিছু বলি না। আমাদের ফরেনসিক ডক্টরের রিপোর্ট অনুযায়ী আপনার মেয়ের মৃত্যু অ্যাক্সিডেন্টেই ঘটেছে। কিন্তু স্যার একটা ব্যাপার আমার ঠিক পরিষ্কার হচ্ছে না, এটা যদি সত্যি অ্যাক্সিডেন্ট হবে তাহলে স্যার ওই কস্তুরীর শ্বশুর বাড়ির লোকেরা এভাবে কেন গা ঢাকা দিল? স্যার স্যার আমারও তাই মনে হয়। ওরা যদি সত্যি নিরপরাধ হতো তাহলে সন্দীপকে আমরা মোবাইলে ট্রেস করতে পারতাম। ওরা এইভাবে গা ঢাকা দিত না। মেনে নিলাম, তোমার কথাটা মেনে নিলাম রণজয়, কিন্তু ডাক্তারের রিপোর্টকে আমরা উড়িয়ে দেব কোন ভিত্তিতে? স্যার স্যার সন্দীপের সঙ্গে যে মহিলার সম্পর্ক ছিল তার খোঁজ পেয়ে গেছি। মেয়েটির নাম মিতালি। গুড, ভেরি গুড। তাহলে ধরে নিয়ে এসো ওই মিতালিকে, ওর কাছ থেকেই বাকি গল্পটা জানা যাবে। স্যার ধরার চেষ্টা করেছিলাম, ইভেন ওর বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু বাড়িতে কেউ নেই, ফাঁকা। স্যার তার মানে মিতালিও ওই সন্দীপের সঙ্গে গা ঢাকা দিয়েছে? গা ঢাকা দিয়ে থাকবে কোথায়? একদিন না একদিন তো ধরা পড়বেই। আমার মনে হয় স্যার একজনকে ট্রেস করলে এই বাড়ির সবার খবর পাওয়া যাবে। কি খবর দিতে পারে স্যার? ওদের বাড়ির চাকর। তুমি রাজেশের কথা বলছো? রাইট স্যার। গুড, তাহলে ধরে নিয়ে এসো রাজেশকে। ওর কাছ থেকে জানি ওর বাড়ির লোকগুলো কোথায় গা ঢাকা দিয়ে বসে রয়েছে, আর এটাও বলতে পারবে 23 তারিখে ওই বাড়িতে কি কি ঘটনা ঘটেছিল। রাইট স্যার। হ্যাঁ ডাক্তার বলো। হ্যাঁ, এক্ষুনি আসতে হবে? আর্জেন্ট কিছু? আচ্ছা ঠিক আছে, ওকে। ফরেনসিক মুভ। মহেশ বাবু যার প্লাস্টিকের কারখানা আছে, তাদের বাড়িতে যিনি কাজ করেন রাজেশ বাবু, তার বাড়িটা কোথায় জানেন? সামনে বসতি। রাজবাবু, আপনার সাথে একটু দরকার আছে। আমার সাথে দরকার? প্রচন্ড দরকার। এই যে ডাক্তার। আরে এসো 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 এসো। আমি তো তোমাদের জন্য ওয়েট করছিলাম, তোমাদের জন্য একটা চমৎকার নিউজ আছে।
চমৎকার নিউজ নাকি চমকদার? দুটোই দুটোই বলতে পারো। একই সঙ্গে সেটা চমৎকার এবং একই সঙ্গে সেটা চমকদার। তোমরা যে বডিটা দিয়েছিলে তার ডিএনএ টেস্ট করেছি এবং তাতে করে একটা ইন্টারেস্টিং জিনিস পাওয়া গেছে। কি জিনিস স্যার? তোমরা যে ডেড বডিটা দিয়েছিলে তার নাম কি একটা? কস্তুরী। কস্তুরী। হ্যাঁ কস্তুরী, কিন্তু আনফর্চুনেটলি ওটা কস্তুরীর ডেড বডি নয়, ওটা অন্য কারো। অন্য কারোর ডেড বডি মানে কার বডি? সেটা আমি কি করে বলবো? সেটা তো খোঁজার দায়িত্ব তোমাদের, তুমি খুঁজে বার করো। কস্তুরী তার মানে মারা যায়নি। তাই যদি হয়ে থাকে তাহলে এই দ্বিতীয় বডিটা কার? আরও একটা ব্যাপার স্যার, যদি এটা কস্তুরীর বডি না হয়ে অন্য কারোর বডি হয়ে থাকে তাহলে কস্তুরীর কিন্তু বেঁচে থাকার একটা চান্স থেকে যাচ্ছে। এখন আমাদের এই কস্তুরীকেই খুঁজে বার করতে হবে গার্গী। হ্যাঁ স্যার। আর স্যার এই সেকেন্ড বডিটা? সেকেন্ড বডি, এই সেকেন্ড বডি সম্পর্কে এখন আমাদের একমাত্র একজনই ঠিকঠাক বলতে পারবে। কে স্যার? সন্দীপের বাড়ির কাজের লোক। সেই আমাদের জানাতে পারবে কস্তুরী কোথায় বা এই মেয়েটি কে। হ্যাঁ স্যার। আর তাছাড়া রণজয় স্যার তো গেছেনই ওই বাড়ির চাকরকে ট্রেস করতে। একবার যদি ওকে ধরতে পারি স্যার, বাকি রাস্তাটা ওই আমাদের দেখাবে। রাইট গার্গী। সিআইডি যখন কাউকে ধরে না, তার মুখ থেকে কথা বার করে ছাড়ে। বল, যা জানিস বল। আমি কিছু জানি না, আমি কিছু জানি না। রাজেশ, যদি বাঁচতে চাও তাহলে যা জানো সব সত্যি কথা বলো। কস্তুরী খুন হয়েছিল না অ্যাক্সিডেন্টে মারা গেছিল? বলো। আমি এ ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না। আমি তাছাড়া ওরা তো আমাকে খুন করে ফেলো যদি কিছু বলি। রাজেশ, আমরা শুধু অপরাধীদের শাস্তি দিই না, অপরাধীদের সাথে যারা সাহায্য করে তাদেরও আমরা শাস্তি দিই। এখন আমাদের সব কথা সত্যি খুলে বলো, না হলে কিন্তু কস্তুরীকে খুনের দায় তোমাকে শাস্তি পেতে হবে। বিশ্বাস করুন বৌদিমণিকে আমি খুন করি, বিশ্বাস করুন। হ্যাঁ, বৌদিমণি তো আমাকে খুব ভালোবাসতো, বরং বৌদিমণির কষ্ট দেখে আমার খুব খারাপ লাগতো, বিশ্বাস করুন। সন্দীপ আর বাবা মা এখন কোথায়? কোথায়? আমি কিচ্ছু জানি না। ওই ওই পুরনো বাজারের কোনো জায়গায় মনে হয় ভাড়া থাকি। হ্যালো, হ্যাঁ তাই? ওকে, আমি স্যারকে ইনফর্ম করে দিচ্ছি। স্যার, ফরেন্সিকে যে ডেড বডিটা পাঠানো হয়েছিল সেটা কস্তুরীর নয়, ডেড বডিটা অন্য কারো। এটা কি করে সম্ভব? স্যার, আমার মনে হচ্ছে এই লোকটা আমাদের সব খবর ঠিক ঠিক দিতে পারে। আমাদের স্যারকে ছাড়া চলবে না। রাজেশ, সেদিন রাতে কি কি ঘটনা ঘটেছিল সমস্ত বলুন প্লিজ। সত্যি কথা বলুন প্লিজ। সেদিন রাতে বৌদিমণি খুন হয়নি, খুন হয়েছে একটা অন্য মেয়ে। অন্য মেয়ে? কি বলছো তুমি? কে সে? বিরাট বড় বাড়ির মেয়ে। সন্দীপ বাবু তো রোজ তাকে এই বাড়িতে নিয়ে আসতো। কি নাম তার? তার নাম জাগো, তুমি এদিকে সামলা। সাতকি, আমার সাথে এসো। কুইক স্যার। সিআইডি হলো সেই ঝড়ের নাম, যে ঝড়ে সব ক্রিমিনাল পুড়ে যায়। প্রথমে কাঁপুনি, তারপরে ঝাঁকুনি, তারপরে হাওয়া। তাই হাওয়া হওয়ার আগে বলে ফেলো রাজেশকে কেন গুলি করবে? স্যার আমি কিছু জানি না, আমাকে মহেশবাবু পাঠিয়েছে রাইসকে খুন করার জন্য। মহেশ বাবু, কেউ তোমায় বাঁচাতে আসবে না। আমাদের কথা শুনে না চললে সারা জীবন তোমাকে এই অন্ধকার ঘরে পচে মরতে হবে। আমাকে ছেড়ে দিন না মা, আমাকে একবার বিশ্বাস করুন, আমি কাউকে কিচ্ছু বলবো না।
তোমাকে কি করে বিশ্বাস করি? হ্যাঁ, তুমি সেদিন পুলিশকে সব কিছু জানাতে যাচ্ছে, আজকে তোমার বাবা মা আমাদের পেছনে সিআইডিকে লাগিয়েছে, তোমাকে কি করে বিশ্বাস করি? আমি এই শহরেই আর থাকবো না, চলে যাবো এখান থেকে। এই ন্যাকা কান্না আমার একদম সহ্য হচ্ছে না। এই তোমরা চুপ করবে? আচ্ছা তোমরা কেন ভুলে যাচ্ছ যে ও আর বেঁচে নেই? কস্তুরী ইজ ডেড। তাই ওকে ছাড়ার প্রশ্নটা আসছে কোত্থেকে? আমি এখান থেকে স্টেশনে গিয়ে ট্রেন ধরে চলে যাব। আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি আমার বাবা মার কাছে যেতে চাই। বাবা মার কাছে যাবে? এই তুমি কি জানো যে তোমার বাবা মার কাছে তুমি মরে গেছো? তাই ওদের কাছে যাও বা না যাও তাতে কারোর কিচ্ছু যায় আসে না। আর তোমার ওই সিআইডি নাকি, তারাও তোমার ডেড বডি পেয়ে গেছে, তাই ওরাও তোমাকে আর খুঁজবে না। আর এরপর যদি আমরা তোমাকে মেরেও ফেলি না, তাতেও কারোর কিচ্ছু করার নেই, কিচ্ছু না। ভুল। সব ভুল। সিআইডিকে যারা বোকা ভাবে তারা নিজেদের মৃত্যুদিন ঠিক করে রাখে। সিআইডি? পালানোর চেষ্টা করো না, তোমার চালাকির ক্লাসটা সিআইডি অনেক আগেই ছেড়ে ফেলেছে খোকা। এবার ভালোই ভালোই আমাদের সঙ্গে চলো, না হলে সারা জীবন চলতে সঙ্গে আরো দুটো কাঠ লাগবে। দেখো, কস্তুরীকে খোলো। এবার বলো তো, মিতালিকে কেন খুন করলে? বিশ্বাস করুন, মিতালিকে আমরা খুন করতে চাইনি, কিন্তু হঠাৎ করে কি যে হয়ে গেল। অফিসার, ওরা ওরা আমাকে খুন করতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের জন্য আমি বেঁচে গেছি। কস্তুরী, সেদিন কি হয়েছিল আমাদের সব কিছু খুলে বল। আমি ভাবতেও পারিনি যে সন্দীপকে আমি এত ভালোবাসতাম, সেই সন্দীপ আমাকে মেরে ফেলতে চাইবে। সেদিন বৌমা, শোনো মা, আমরা একটু বেরোচ্ছি, কেমন? বাড়িতেই থেকো, কোথাও যেও না যেন। আর একটা কাজ করো, আমি না গ্যাসের ওপরে দুধটা বসিয়ে রেখেছি, তুমি একটু পরে একটু গরম করে রেখো না মা, আমরা একটু পরেই ফিরে আসবো, কেমন? ঠিক আছে। এমন ব্যবস্থা করেছি, রান্নাঘরে গিয়ে গ্যাস জ্বালাতে গেলেই বল কেউ কিচ্ছুটি টের পাবে না। আর টাইম নেই কিন্তু, চলো তাহলে। চল 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 চল, এসো। তখনও আমি জানতাম না আমার জন্য মৃত্যুকে ওই বাড়িতে লুকিয়ে রেখে যাওয়া হচ্ছে, আর সেটা করছে আমার স্বামী আর আমার শ্বশুর শাশুড়ি। কি তুমি ওকে? আমি জানি না, আমি তো ওকে চিনিও না। আমি তো ওপরে ছিলাম, হঠাৎ একটা আওয়াজ হতেই নিচে নেমে দেখি মেয়েটার সারা শরীরে আগুন জ্বলছে। ওই গড, এই তো মিতালি বলে মনে হচ্ছে। মিতালি? মিতালি? মিতালি, তুমি এখানে কি করে এলে? তুমি কি করেছো ওর সাথে? ওর কি আগুন লাগলো কি করে? আমি জানি, বলো বলো। আমি সত্যি বলছি, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, ওকে চিনি না। মিতালি কি করে রান্না করে গেল? তুমি কিভাবে বেঁচে গেলে শুনি? মানে তোমরা আমাকে মারতে চাইছিলে? আমাকে? আমি সব বলে দেবো, তোমরাই মেরেছো মিতালিকে, আমি সব বলে দেবো, সব। আজ তোমার মরার কথা ছিল, কিন্তু মরল মিতালি। আমি যখন ঠিক করেছি তখন আজকেই হবে তোমার মৃত্যু। আজ তোমাকে মরতেই হবে। আমি সব বলে দেবো পুলিশকে, সব।
বাবু একদম ছাড়িস না, ও কিন্তু পুলিশে সব কথা বলে দেবে। ছেড়ে দাও। ওকে আমার সে পুরনো বাগান বাড়িতে নিয়ে আটকে রাখ। ওরা আমাকে জোর করে ধরে রাখলো। আর মিতালির বডি ফেলে দিয়ে এলো রাস্তার ধারে জঞ্জালে, তাই তো? আমরা অন্যায় করেছি, কিন্তু কিন্তু বিশ্বাস করুন, তারপর আমরা যেটা করেছি সেটা শুধুমাত্র নিজেদের বাঁচানোর জন্য। বিশ্বাস করুন আমাদের। যে অন্যায় করেছো তার শাস্তি তোমরা পাবে। সাথী তেজ, নিয়ে যাও ওদের, আর এমন শাস্তির ব্যবস্থা করো যাতে ভবিষ্যতে আর কেউ কখনো বউ মেয়ের উপর পণের জন্যে এরকম নির্মম অত্যাচার না করে। নিয়ে যাও, নিয়ে যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজ আপনারা ঠিক সময় এলেন বলেই আমি প্রাণে বেঁচে গেলাম। চলো চলো কস্তুরী, এবার বাড়ি চলো। তোমার মা বাবা তোমার জন্য অপেক্ষা করছেন। কথায় আছে, যে দেশ নারী জাতিকে সম্মান করে না তারা কোনোদিন উন্নতি করতে পারে না। আর তোমার মতো শিক্ষিত ছেলেরা সেই উন্নত সমাজে জায়গা পায় না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.